নমস্কার বন্ধুরা, গতকালই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকেই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে 12 লক্ষ পরিবারের জন্য দ্বিতীয় কিস্তির 60,000 টাকা প্রদানের শুভ সূচনা করেছিলেন। গতকাল থেকেই সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। আজ আগের একটি ভিডিওর মাধ্যমে আপনাদের আমি সেই তথ্য দিয়েছি। গতকাল অর্থাৎ 20-5-2025 যে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের 60,000 টাকা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ঢুকেছে সেই সংক্রান্ত তথ্য এখন আপনাদের দেখাবো। আজও টাকা ঢুকেছে, অর্থাৎ 21 তারিখ 21শে মে 2025 এই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবারও ঢুকেছে। তথ্য প্রমাণ সহ এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো, তাই অনুরোধ করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং সেই সঙ্গে আপনাদের কাছে আরও একটি অনুরোধ প্রতিবারের মতো করব, এই চ্যানেলে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে। প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি, বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে বাকি যে 16 লক্ষ উপভোক্তা যাদের টাকা মাননীয় মুখ্যমন্ত্রী আজ অর্থাৎ 21শে মেতে যে প্রশাসনিক বৈঠক হয়েছিল সেই বৈঠকেই তিনি জানিয়ে দিয়েছেন স্পষ্টভাবে ডিসেম্বরের কোন সপ্তাহে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা এই 16 লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে সেই সংক্রান্ত তথ্য আমাদের দ্বিতীয় চ্যানেলে আমরা সেই ভিডিও আপলোড করেছি। আপনাদের যাদের PWL লিস্টে নাম আছে, অর্থাৎ ওই 16 লক্ষ উপভোক্তার লিস্টে নাম আছে, তারা চাইলে অবশ্যই ভিডিওটি দেখে নিতে পারেন। এখন চলুন আমরা বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের দ্বিতীয় কিস্তির 60,000 টাকা আজকের দিনেও যে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে সেই সংক্রান্ত সমস্ত তথ্য দেখে নিই। বীরভূমের নানুর ব্লক থেকে আজকের এই ভিডিওর তথ্য দিয়ে আমায় পাঠিয়েছেন কিশোর ঘোষবাবু। ওনাকে চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো এই ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। উনি লিখেছেন যে বীরভূমের নানুর ব্লকে কিন্তু উনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির 60,000 টাকা ক্রেডিট হয়েছে, তার তথ্য উনি আমাকে পাঠিয়েছেন। চলুন আমরা সরাসরি তাই দেখে নিই। আপনারা সরাসরি স্ক্রিনে সেই টাকা ঢোকার তথ্য দেখতে পাচ্ছেন। SMS-টা আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন SBI ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। উনি আমাকে যা তথ্য দিয়ে পাঠিয়েছেন, যেখানে লেখা আছে ডিয়ার কাস্টমার INR 60,000 ক্রেডিটেড। এখানে দেখতে পাচ্ছেন টু ইয়োর অ্যাকাউন্ট নম্বরের শেষ ডিজিটগুলো দেওয়া আছে এবং 21 মে 2025 অর্থাৎ 21-5-2025 আজকের দিনেই থ্রো NEFT এবং এইখানে দেখুন UTR নম্বর দেওয়া আছে। তাছাড়াও বোলপুর ট্রেজারি থেকে প্রধান ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের বোলপুর ট্রেজারি থেকে এই টাকা ট্রান্সফার করা হয়েছে SBI ব্যাংকের অ্যাকাউন্টে আজকের দিনেই সেই টাকা ক্রেডিট হয়েছে, এমনটাই কিন্তু SMS-এ লেখা আছে, আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন। আপনারা এই প্রমাণের মাধ্যমে বুঝতে পারলেন যে এখন দেখানো তথ্যটা বীরভূমে টাকা যে ঢুকেছে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা ঢুকতে শুরু হয়েছে বাড়ি তৈরির 60,000 টাকা দ্বিতীয় কিস্তির সেই প্রমাণ। আপনারা যারা বীরভূমের বাসিন্দা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন আপনাদের টাকা ঢুকেছে কিনা। আবার অনেকে দেখেছি যে আপনারা সেই ভিডিওর কমেন্টে লিখেছেন আপনাদের টাকা ঢুকেছে। ঠিক আছে, আপনারা ভিডিওর কমেন্টে অবশ্যই লিখতে পারেন। সেই সঙ্গে যদি তথ্য দিয়ে সহযোগিতা করতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশনে অনেকগুলি লিঙ্ক দেওয়া আছে যার মাধ্যমে আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখালাম যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা গতকালও যেমন ঢুকেছিল আজও তেমন ঢুকেছে। আমার এই ভিডিও বানানোর পরে বা রেকর্ডিংয়ের পরে যদি অন্য কেউ তথ্য দিয়ে পাঠান তাহলে তার নাম হয়তো এই ভিডিওতে নিতে পারছি না, দুঃখিত। আগামীকাল নেক্সট টাকা ঢোকার ভিডিও যদি দিয়ে থাকি তাহলে চেষ্টা করব আপনাদেরও নাম নিতে। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে এই ছোট্ট তথ্যটুকু দেওয়ার ছিল যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা গতকালের সঙ্গে আজও ঢুকেছে এবং এইভাবে এই মাসের মধ্যেই ক্রেডিট হতে থাকবে। যাদের এখনও টাকা ঢুকেনি তারা একটু ওয়েট করুন, টাকা পেয়ে যাবেন। এই ভিডিওটি দেখার পরে আপনার যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।